ওই তো দাদা ভাই এসে গেছে। দাদা ভাই তুই সেই দেরি করে এলি। আচ্ছা ঠিক আছে, তুই যা ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, আমি তোর জামা কাপড় সব ঘরে রেখে দিয়েছি। জামা কাপড়? না না না, এগুলো আমার খুব বোকা বোকা লাগে। মলি তুই প্লিজ। দাদা ভাই প্লিজ, দাদা ভাই দেখ, রাখির দিনে তুই তোর বোনকে নিশ্চয়ই দুঃখ দিতে চাস না, বল? মলি তুইও না। আচ্ছা আপনাদের স্কুল থেকে সবাই আসবে তো? দেখুন আমি কিন্তু কুন্ডু বাবুকে নিজে হাতে মিষ্টি আর ইনভিটেশন কার্ড পাঠিয়েছিলাম। আপনি পাঠিয়েছিলেন? হ্যাঁ। কিন্তু আমি তো ভাবলাম কুন্ডু বাবাকে মা পাঠিয়েছেন। এখন নিশ্চয়ই সেটা আর ভাবছেন না। আসলে আমি যে আপনার জন্য কিছু করতে পারি, আপনার স্কুলের জন্য কিছু করতে পারি, সেটা আপনি কখনো ভাবতেই পারেন না, তাই না? আমি জানি তো আপনি স্কুলটাকে কতটা ভালোবাসেন, তাই নিজের মতো করে ছোট্ট একটা চেষ্টা করেছিলাম। দাদা ভাই এটা কিন্তু বৌদিমণি একদম ঠিক কথা বলেছে, তোকে কিন্তু এটা স্বীকার করতেই হবে। বেশ, আমি তাহলে স্বীকার করলাম, প্রশংসা করলাম। কিন্তু স্কুল থেকে কেউ আসতে পারবে না, সবাই নিজেদের বাড়িতে কিছু না কিছু কাজকর্ম আছে, তাই। আর চন্দ্রিমা আসবে না? আগে না, চন্দ্রিমা আসবে না। আমি তো বললাম স্কুলের কেউ আসতে পারবে না। আর চন্দ্রিমা নিশ্চয়ই স্কুলের বাইরের কেউ নয়, তাই না? বলে আমি রেডি হয়ে আসছি। তোমাকে এত করে দেখার ইচ্ছেটা আমার পূরণ হলো না চন্দ্রিমা। তারপর চারু আজ রাখি বানানো শেখালে স্কুলে? হ্যাঁ অমৃতা, বাচ্চাগুলো খুব মজা পেয়েছে। ওরা যে আমাদের উপর কতটা নির্ভর করে আজ বুঝতে পারলাম, জানো? আমাদের মানে? তুমি আর দাদা ভাই নিশ্চয়ই। এখন আবার কে এলো? দাঁড়া আমি দেখছি। আপনি? নমস্কার, আমি ডক্টর উত্তম, মাধবপুর থেকে আসছি। আচ্ছা, ডক্টর ব্যানার্জির বাড়ি কি এটাই? হ্যাঁ আমি ডক্টর ব্যানার্জি। কেন বলুন তো? আমি অনেক খুঁজে আপনার এই বাড়ির ঠিকানাটা পেয়েছি। আপনি আমার ফোন নাম্বার থেকে আমার বাড়ির ঠিকানা পর্যন্ত খুঁজে বার করে ফেললেন? মানুষ খুঁজলে ভগবানেরও দেখা পাওয়া যায়, এই তো সামান্য আপনার ঠিকানা। আসুন। উনি এখানে কেন এসেছেন? ডক্টর ব্যানার্জির সঙ্গে ওনার কি দরকার থাকতে পারে? আমি জানি না কবিরাজ মশাইয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক, কিন্তু কথা বললে তো বোঝা যায় যে একটা মানুষ কারোর প্রতি কতটা কনসার্ন। আমি ডাক্তার মানুষ, এতদিন ধরে বহু লোকজন দেখেছি, এইটুকু বোঝার তো ক্ষমতা আমার হয়েছে। তাহলে কি ইনি সবটা জেনে গেছেন? আমার মনে হয় আপনারা আমাদের থেকেও কবিরাজ মশাইকে বেশি ভালোবাসেন, আর সেটা ভেবেই আপনাকে একটা কথা বলার জন্য আপনার এই ঠিকানাটা খুঁজে বার করা। হ্যাঁ বলুন। কবিরাজ মশাইয়ের অবস্থা খুব একটা ভালো নয় ডক্টর ব্যানার্জি, খুবই ক্রিটিক্যাল। আর যখন ওনার বাড়িতে গেলাম তখন যা দেখলাম, আমার মনে হয় যদি সুযোগ থাকে আর একদম দেরি না করে আপনি কলকাতায় নিয়ে এসে ওনার চিকিৎসাটা করান।
যদিও বৌদি ওনার কাছেই আছেন, কিন্তু সে না থাকারই মতো। কবিরাজ মশাই ওই বাড়িতে বড় অসহায়। এত অযত্নে পড়ে থাকলে ওই ভালো মানুষটার বেঘরে প্রাণ চলে যাবে। দয়া করে আপনি কিছু একটা করুন। আজ তবে আমি আসি। নমস্কার। তোমার মেয়ে থাকতে তোমার কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু না। এভাবে হাত দে। আরে নলিন্দা যে, কি সৌভাগ্য আমাদের, কতদিন পর বাড়িতে এলে। কেমন আছো? ভালো। এসো, বসবে, এসো, আসো, বসো। আসলে আগের বার তোমার সাথে এমন হলো যে, হ্যাঁ, আমি আসতামই না অংশু। আসলে মৌলি এত করে জোর করলো যে। হ্যাঁ, নলিনা খোদা যে কলকাতায় আছে সেটা তো দাদাভাই জানে। আর যদি দেখা করতে না আসতো তাহলে তো দাদাভাই কষ্ট পেতো, তাই না? এমনিতেই নলিনা খোদা দাদাভাই ফোন তুলছিল না বলে দাদাভাই খারাপ লেগেছিল। আর তুই সেই কষ্ট সহ্য করতে না পেরে নলিন্দাকে ডেকে নিলি। Am I correct? অবশ্য নলিন্দা দাদাভাইকে ইগনোর করে গেলেও সন্দেহ বেড়েই যেত দাদাভাইয়ের। নলিন, এখন তো অনেকটা রাত হয়ে গেছে চারু, আমি বলি কি তুমি বরং কাল। না অমৃতা, কাল অনেক দেরি হয়ে যাবে। আমি আর বাবাকে এক মুহূর্ত ওখানে রাখতে পারবো না। আমি বাবাকে আজই নিয়ে আসবো। তাছাড়া মল্লিক বাড়িতে আজ অনুষ্ঠান আছে। তোমার দাদা ভাই চুমকি সবাই আজ ব্যস্ত থাকবে। আজই বাবাকে নিয়ে আসার সঠিক সময়। আজ ওখানে গেলে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে না। কাল আরও একটা বিষয় আছে। তোমার দাদা ভাই যদি স্কুলে গিয়ে আমায় দেখতে না পায় আর ওদিক থেকে কোনো খবর পায়, তাহলে কিন্তু আমার উপর খুব সন্দেহ করবে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাই কিভাবে আমায় জেরা করে যাচ্ছে। আমার ভুল ধরার জন্য উনি তৈরি হয়ে আছেন। আমি তোমার সব কথা বুঝতে পারছি চারু, তবুও বলি তুমি যাই করো একটু ভেবে করো যেন। আর কত ভাববো অমৃতা, ভাবতে ভাবতে যে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। নিজের কথা ভাবতে ভাবতে আমি আমার বাবার কথা ভাবতেই ভুলে গেছি। আর এখনো যদি আমি আমার নিজের কথা ভাবি, তাহলে এবার আমি আমার প্রাণের চেয়ে প্রিয় বাবাকে হারিয়েই ফেলবো। আপনি আপনার মনটা শক্ত করুন চারু, আপনাকে কিচ্ছু হারাতে হবে না। ডক্টর ব্যানার্জি, আমার মন এখন পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমার বাবার জন্য আমি সবকিছু হারাতে প্রস্তুত। যত কঠিন বাধাই আসুক না কেন, আমি পিছিয়ে আসবো না। আমার বাবাকে আমি কোনো মতেই মৃত্যুর মুখে ঢলে পড়তে দেব না। আমার স্বার্থপর মায়ের কাছে আমি আর বাবাকে রাখতে পারবো না ডক্টর ব্যানার্জি, যে কোনোভাবেই হোক আমার বাবাকে আমি কলকাতা আনবই। দেখুন, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু এতদিনে কিন্তু আপনার মা নিশ্চয়ই বুঝে গেছেন যে আসলাম আর আমিনা বলে কেউ নেই। তাহলে আমাদের ওখানে এরপর কিভাবে যাব সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। আমরা ওই একই সাজে যাব ডক্টর ব্যানার্জি। অচেনা বেশে নানান প্রশ্নের সম্মুখীন হওয়ার থেকে আমার মনে হয় চেনা বেশে যাওয়াই ভালো। আমি জানি আমার মা কিসে চুপ থাকবে। আমি আসছি বাবা, তোমার মেয়ে আসছে। সবার মুখ বন্ধ করে মাধবপুর থেকে তোমার মেয়ে তোমায় নিয়ে আসবেই। তুমি দেখো বাবা।
সাঁঝের বাতি